হ্যালো গাইস, দিস ইজ নাইম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে এমন দুটি কাঠামো দেখাবো যেটা ভূমিকম্পকে বেস করেই করা হয়েছিল। ভূমিকম্প রোধী দুটি কাঠামো এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো সেismic আইসোলেশন আর এটা হচ্ছে টিউন মাস ড্যাম্পার। এই দুটি কাঠামো ভূমিকম্পকে বেস করে করা হয়েছিল। চলুন এটা টেস্ট করে দেখা যাক এটা কতটুকু কার্যকর। এগুলো হচ্ছে ছোট মডেল। প্রথমে আমি চেক করে দেখবো সেismic আইসোলেশন এই কাঠামোটি ভূমিকম্পের সময় কতটুকু স্টেবল থাকতে পারে। এটা হচ্ছে ভূমি, যদি এখানে আমি ভূকম্প তৈরি করি দেখি এটা কতটুকু স্টেবল। সো শুরু করা যাক। দেখুন এটা কি রকম স্টেবল, এটা কি পরিমাণ আমি দোলাচ্ছি তারপরও এটা দুলতেছে না। এটা হলো একটা আধুনিক প্রযুক্তি যেটা ভূকম্পের সময় কাঠামোকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। চলুন এই বিল্ডিং এর নিচে যে সিস্টেমটি ইউজ করা হয়েছে এটা ডিটেইলিং বলা যাক। আপনাদের সামনে যে অ্যানিমেশনটি শো করা হচ্ছে এটা বিল্ডিং এর কলামের নিচে লাগানো থাকে। উপরে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটা টপ মাউন্টিং প্লেট। অংশটি দেখতে পাচ্ছেন এটা রাবার কভার, এটা বটম মাউন্টিং প্লেট, এটা স্লিং প্লেট, এটা রেইনফোর্সিং প্লেট, ইন্টারনাল রাবার লেয়ার, লেয়ার বাই লেয়ার এই রাবার গুলো সাজানো আছে। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন যেটা ইন্ডিকেট করা এটা হচ্ছে লেড কোর। এইভাবে সেismic আইসোলেশন কাজ করে। ভূকম্পের সময় দালানকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, যেটা আপনারা এখনই দেখতে পারলেন। আবার যদি দেখাই, এই যে দেখুন কত সুন্দর স্থিরভাবে দাঁড়িয়ে আছে। যদি পানির দিক দেখেন, দেখুন আমি এখানে ঝাঁকুনি দিচ্ছি, পানি কতটা স্টেবল। যদি এই সিস্টেমটি এখন সরিয়ে ফেলি তখন কি ঘটবে চলুন দেখা যাক। সেজন্য আমি নিচ থেকে এসব খুলে বের করব। এখানে আমি পাইপ কেটে ভিতরে মার্বেল ইউজ করেছিলাম। এখন যদি আমি কাঠামোটি আবার ঝাঁকাই তাহলে কি ঘটবে চলুন দেখা যাক। এখানে ভূকম্প তৈরি হবে, তাহলে দেখতে পারবো কাঠামোটি অনেক দুলতেছে। দেখুন পানিগুলা অনেক ঝাঁকুনি দিচ্ছে, মনে হচ্ছে বিল্ডিংটি এখনই ভেঙে পড়বে। এটাই হলো সেismic আইসোলেশনের কামাল। ভূমিকম্পের হাত থেকে বিল্ডিং কে রক্ষা করতে সেismic আইসোলেশনের গুরুত্ব অনেক। এটা হলো ভূমিকম্প প্রতিরোধী একটি বিল্ডিং এর ডিজাইন। চলুন এটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এটার নাম হচ্ছে টিউন মাস ড্যাম্পার বা টিএমডি। এটা একটি বিল্ডিং এ ইউজ করা হয়েছিল। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। ভূমিকম্পের সময় বিল্ডিংটি এইভাবে দুলতে থাকবে। নরমালি এই বিল্ডিংটি এত জোরে দুলতেছে। চলুন এটা কাউন্ট করা যাক এটা কতবার দোল খায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 অনেক 29। এই জিনিসটা দিয়ে এটা ব্যালেন্স করব, দেখবো এটা কতবার দোল খায়। এর আগে তো 29 বার দোল খেয়েছে। তার আগে এইখানে এটা লাগিয়ে ফেলবো। এখন যদি এটা দোল দেই তাহলে দেখতে পারবো, সরি স্থির করে নিব, তারপর এটা দোল দিব। এখন যদি দোল দেই এটা খুলে পড়ে গেছে, আবার লাগানো যাক। এখন যদি এটা দোল দেই, সরি হচ্ছে না। এখন যদি এটা দোল দেই এটা লাগিয়ে এটা দোল দিব, দেখবো এটা কতবার দোল খায়। এর আগে তো 29 বার দোল খেয়েছে। সেজন্য আমি এইখানে সিম্পলি এটা লাগিয়ে ফেলবো। এখন এটা আগের মতোই দোল দিব অ্যান্ড কাউন্ট করব, দেখি এটা কতবার দোল খায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বার গাইস, 14 বার দোল খেয়েছে, যেটা অর্ধেকেরও কম। এইভাবেই এই বিল্ডিং এর কাঠামোটি কাজ করে। এই দুটি কাঠামো ছিল ভূমিকম্প সহায়ক, যা ভূমিকম্পের সময় বিল্ডিং কে রক্ষা করবে। সো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।